তুমি হয়তো এখন রাত জেগে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছ, হয়তো দিন রাত ধৈর্য নিয়ে লালন পালন করছ। তোমাকে কেউ দেখে না, কেউ বোঝেও না, কিন্তু একমাত্র আল্লাহ দেখেন, আর তিনি তোমার প্রতিটি কষ্টকে জান্নাতের পথে এক একটি সিঁড়ি বানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী ধৈর্যের সঙ্গে তার সন্তানের লালন পালন করে সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার ১৯,০৪০। সন্তান যখন কাঁদে তুমি তাকে কোলে নিয়ে ঘুরো। তুমি যখন চোখে ঘুম না রেখেই তাকে দুধ খাওয়াও, তখন ফেরেশতারা তোমার জন্য দোয়া করে, হে আল্লাহ, এই মাকে জান্নাত দান করুন। তোমার চোখের পানি, তোমার সেজদায় কাতর ফরিয়াদ, তোমার নিঃশব্দ রাতগুলো সবই আল্লাহর কাছে লিখে রাখা হয়। তুমি শুধু একজন মা নও, তুমি একজন মুজাহিদা। তোমার প্রতিটি কাজ ইবাদত। তুমি সন্তানের মুখে খাবার তুলে দাও, এটাই তোমার জান্নাতের আমাল। তুমি হয়তো ভাবো, আমি তো কিছুই করি না, আমি তো শুধু একটা মা। কিন্তু আল্লাহ জানেন তুমি কে। তুমি সেই নারী যার প্রতিটি কষ্ট আল্লাহর কাছে দামি। তোমার সন্তানের প্রতিটি কান্না, তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত জান্নাতের সিঁড়ি গড়ে তোলে। আল্লাহ বলেন, আমি কোনো নেক আমলকারী নারীর আমল বৃথা করি না, সে মা হোক, স্ত্রী হোক বা কন্যা হোক। সূরা আল ইমরান ১৯৫। তাই হে মা, তুমি ধৈর্য ধরো, তুমি জান্নাতের পথে আছো। তুমি শুধু দুনিয়ার মায়ের দায়িত্ব পালন করছো না, তুমি আখিরাতের জান্নাতের দরজা খুলে চলেছ। তোমার কষ্ট বৃথা যাবে না, তোমার চোখের পানি শুকাবে না। সেই পানি দিয়ে জান্নাতের বাগান সেচ দেয়া হবে, ইনশাআল্লাহ।